তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা এতটুকুর মধ্যে মেইল মার্জ করব। হ্যাঁ, জব ওয়ানই কিন্তু আমরা শেষ করতেছি, গতকালকে সিভি শেষ করছি আর আজকে কি করব, মেইল মার্জের পার্টটুকু দেখব, দেন আমরা আজকে আরেকটা জব কমপ্লিট করব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তাহলে আমি যদি জবটা ওপেন করি, দেখেন সিভি, গতকালকে আমরা এই জবটা কমপ্লিট করছি। হ্যাঁ, এই জবটা কমপ্লিট করার পর নিচের অংশে আমার কি ছিল, মেইল মার্জের অংশ বাকি ছিল। তো আমি নর্মালি কি করছি দেখেন, যে নতুন আরেকটা পেজ নিয়ে নিছি এখানে। হ্যাঁ, নতুন আরেকটা পেজ অ্যাড করছি, অ্যাড করার পরে জাস্ট টেক্সটটাকে আমি কপি করে এনে এখানে বসাই দিছি। তো মূলত আমরা এইখানে মেইল মার্জটা করব। ঠিক আছে, তো মেইল মার্জ করতে গেলে আমাদের একটা ডাটাবেজের প্রয়োজন হবে। ঠিক আছে, একটা ডাটাবেজের প্রয়োজন হবে। তো দেখেন আমি গতকালকে বলছিলাম যে জাহিদ নামে একটা ফোল্ডার থাকবে, এই ফোল্ডারের ভিতর আমরা আরও 3টা ফোল্ডার করব, জব ওয়ানের জন্য, জব টুর জন্য, জব থ্রির জন্য। তো মূলত জব ওয়ানটাকে যদি আমি ওপেন করি, এটার মধ্যে ওকে, তো জব ওয়ানটাকে যদি আমি ওপেন করি, এটার মধ্যে গতকাল অবধি একটা ছিল আমার যেটা সেভ করা সিভি নামে। আজকে আমি আরেকটা কিছু এইখানে সেভ করে রাখছি ডকুমেন্ট, যেটার নাম দিছি ডাটাবেজ, ডাটাবেজ নামে। এই ডাটাবেজের মধ্যে আমি কিছু বিষয়বস্তু লিখছি, এখানে আরেকটা কলাম অ্যাড হইতো। হ্যাঁ, যে প্রতিষ্ঠান, সংস্থা বা বিভাগ, এটা অ্যাড হইতো, এটা আমার করা হয়নি। তো যাই হোক, প্রবলেম নাই, একই জিনিস। তো এখানে প্রাপকের নাম, প্রাপকের পদবি, প্রাপকের ঠিকানা আমি নর্মাল লিখে দিছি। হ্যাঁ, 3-4টা নাম লিখে দিছি এবং আমার মন মতো কিছু ডেজিগনেশন লিখে দিছি, পদবি, এবং আমি কিছু ঠিকানা লিখে দিছি। ঠিক আছে, কল্যাণপুর 1 2 3 4 এইভাবে লিখে দিছি আর কি। লিখে এটাকে সেভ করছি, এটাকেও কিন্তু আমি নিখোঁজ ফন্ডে লিখে নিছি, কোথায়, একটা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে টেবিল করে। ঠিক আছে, যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় আমি আরেকটু সহজ করে বলি, জাস্ট আপনারা একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন, আলাদা একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন, সেটা এক্সেলও হইতে পারে। ওয়ার্ড ফাইল ওপেন করার পরে আপনারা এখান থেকে টেবিল নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে, দেন আপনারা এই টেবিলের মধ্যে ওইভাবে সাজাই নেবেন আর কি, এইভাবে সাজাই নেবেন। তো এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে প্রাপকের নাম, এইখানে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে অ্যাসেসররা থাকবে, হ্যাঁ, যে অ্যাসেসরদের নাম লিখবেন। হ্যাঁ, যে যে অ্যাসেসর থাকবে সেই অ্যাসেসরের, যে অ্যাসেসর 2জন থাকবে সেই 2জন অ্যাসেসরের নাম লিখবেন, দেন আপনার প্রতিষ্ঠানে 2-1জনের নাম লিখে দিবেন। ঠিক আছে, দেন তাদের পদবিগুলো দিয়ে দিবেন, দেন অ্যাড্রেস দিয়ে দিবেন যদি এইরকম কিছু আসে। তো মেইল মার্জ কিন্তু আমরা বারবার শিখবো না, একবারেই শিখবো, এই সেম জিনিসটা আমাদের বারবার অ্যাপ্লাই হবে। দেন আমরা এটাকে সেভ দিব। কোথায় সেভ দিব, আমরা সেভ দিব হচ্ছে যে ফোল্ডারের মধ্যে আমরা সিভিটা রাখছি, অর্থাৎ জব ওয়ানের মধ্যে আমরা সিভি রাখছি, এই সেম ফোল্ডারের মধ্যে ডাটাবেসটা আমরা সেভ দিব। এটা আরও ভালো হয় যদি আপনারা এটার মধ্যেও জব ওয়ানের ভিতর আরেকটা ফোল্ডার করেন, আরেকটা ফোল্ডার করে এইখানে লিখে দেন মেইল মার্জ অথবা ডাটাবেজ। ঠিক আছে, মেইল মার্জ অথবা ডাটাবেজ যদি লিখে দেন তাহলে আপনারা আরও ভালো করবেন, কাজটা আরও গোছালো হবে। ডাটাবেজ অথবা এখানে মেইল মার্জও লিখে রাখতে পারতেন, দেন এটাকে আপনি সেভ দিতেন এটার মধ্যে। তাহলে অ্যাসেসররা যখন দেখবে, দেখেন প্রথমত তারা আসবে ফোল্ডারে, আসার পর জব ওয়ানে আসবে, আসার পর এখানে সিভি, ওকে এখানে সিভি করা আছে, দেন কেটে দিবে। এরপরে দেখবে কি যে আমার এটার মধ্যে কি করছে, ডাটাবেজ, ও এটার মধ্যে ডাটাবেজ রাখছে, ঠিক আছে তাহলে এটার মধ্যে ডাটাবেজ আছে। তো আমরা মূলত এবার কি করব, মেইল মার্জ করব। তাহলে আমরা সিভিটাকে ওপেন করে নেই, যেহেতু উপরের অংশে আমার কি সিভি পার্ট এবং নিচের অংশে কি আমার বাংলা লেখা। হ্যাঁ, দেখেন এটা নিখোঁজ ফন্টে লেখার কথা। হ্যাঁ, যেহেতু আমি কপি করে নিয়ে আসি এক জায়গায় থেকে, যার ফলে অন্য ফন্ট দেয়া আছে, এতটুকু আবার আমি নিখোঁজ করে নিছি।
তো আমরা বেসিক্যালি যেটা করব, এই লেখাটা শেষ করার পর আমরা এখানে থাকব। এইখানে থাকাকালীন সময় আমরা এখান থেকে আসব কোথায়, এই মেইলিংয়ে আসব। হ্যাঁ, মেইলিংয়ে আসব। এরপর দেখবেন যে সিলেক্ট, এইখানে আসবেন ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এইখানে আসবেন। আসার পর আপনার যে লোকেশনে আপনি কি রাখছেন, ডাটাবেসটা রাখছেন, ওই লোকেশনে যাবেন। যাওয়ার পর ওই ডাটাবেসটাকে এখানে দেখাই দিবেন। দেখাই দেওয়ার পর এটা কিন্তু এইরকম আসবে। হ্যাঁ, এরপরে আপনি ইনসার্টে আসবেন, ইনসার্ট মাস ফিল্ড, এইখানে আসবেন। আসার পরে দেখেন আমার ওই টেবিলের মধ্যে বা ওই ডাটাবেজের মধ্যে আমি যেগুলো সাজায় রাখছিলাম ওইভাবে এখানে কিন্তু আসছে। হ্যাঁ, তো আমি যদি এইখানে প্রাপকের নাম লিখি, হ্যাঁ লিখলাম, লেখার পরে এন্টার দিয়ে নিচে আসলাম, দেন আবার আসছি পদবি, এন্টার দিয়ে নিচে আসলাম, আবার গেলাম, ঠিকানাটা নিয়ে নিলাম। যদি মনে হয় যে আপনার এই পর্যন্ত করার পরে আপনারা এখানে প্রিভিউটা দেখবেন। হ্যাঁ, চলে আসে না? এরপর আপনারা এখান থেকে প্রিভিউ রেজাল্টে ক্লিক করবেন, তাহলে দেখেন প্রথম যে আমাদের নামটা ছিল এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, পরবর্তীতে যদি আমরা নেক্সট করি তাহলে দ্বিতীয় নামটা চলে আসবে, এরপর তৃতীয়, এরপরে চতুর্থ, এইভাবে আপনার যতগুলা থাকবে ততগুলা চলে আসবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তো যাই হোক, যদি আপনার মনে হয় যে এইখানেও আপনার স্পেস দেওয়ার প্রয়োজন, লাইন স্পেস, তাহলে আপনি শুরুতেই দিয়ে দিবেন। হ্যাঁ, এটা মনে হয় আমার কত ছিল, 1.5 ছিল। 1.5 দিয়ে দিলাম। এবার নর্মালি যদি আমরা এখান থেকে এসে চেঞ্জ করি তাহলে আমাদের চেঞ্জ হবে। এইখানেই শেষ না, মেইল মাস্টার করার পরে এইখানে দেখবেন যে উপরে তো সিভি, নিচে মেইল মার্চ। তো এই মেইল মার্চ জাহিদ হাসান জুয়েলের জন্য তো আমি একটা করে রাখছি নাকি, এটা একজনের জন্য। এই চিঠিটা মূলত একজনকে আমরা প্রেরণ করব, পাঠাবো। সেই ক্ষেত্রে আমরা এই দুইটা পেজের মধ্য থেকে আমরা এটাকে পিডিএফ করব। ঠিক আছে, আমরা এই দ্বিতীয় পেজটাকে পিডিএফ করব। এই দ্বিতীয় পেজটাকে পিডিএফ করার জন্য আমরা যাব কোথায়, ফাইলে, এরপর সেভ অ্যাজ, এরপর জব 1। হ্যাঁ, আমি আমার ফোল্ডারটায় চলে যাচ্ছি, জব 1-এ চলে আসলাম, এই ডাটাবেজে আসলাম। এরপর আমরা এইখানে একটা নাম দিলাম। ঠিক আছে, এটা লাইক আমাদের জাহিদের জন্য। হ্যাঁ, জাহিদের জন্য, বা এইখানে আমরা লিখতে পারি পিডিএফ 1। হ্যাঁ, এটা পিডিএফ 1। এরপর এটা আমরা ফাইলের নাম দিলাম আর কি। হ্যাঁ, আর এখানে দিলাম পিডিএফ, সেভ অ্যাজ টাইপ পিডিএফ দিলাম। এরপর আমরা অপশনে আসব। কেন অপশনে আসব, যদি আমরা এই অবস্থায় সেভ দেই তাহলে আমাদের দুইটা পেজ সেভ হবে। ঠিক আছে, তো আমি অপশনে না এসে একবার সেভ দিয়ে দেখাচ্ছি। তো যদি সেভ দেই তাহলে এই রকম আসবে কিন্তু। হ্যাঁ, তাহলে কি রকম আসবে, এই রকম আসবে। হ্যাঁ, আমাদের তো এরকম চিঠিতে হবে না। হ্যাঁ, আমাদের সিঙ্গেল হবে। সেই ক্ষেত্রে আমি আরেকবার দেখাই, ফাইলে আসব, সেভ অ্যাজ, জব 1, ডেস্কটপ, এইখান থেকে আসব কোথায়, আমার লোকেশনে এসে জব 1 ডাটাবেস, এটার নাম দিলাম, এটা পিডিএফে কনভার্ট করে নিলাম, এটার নাম দিলাম কি, পিডিএফ 1। এরপর অপশনে আসব, অপশনে আসার পর এখানে পেজ দেখবেন, এই পেজ, তাহলে কারেন্ট পেজ আমার কি দেওয়া আছে 1, আর এইদিকেও থাকবে 1। আমি কি 1 থেকে 2 নম্বর পেজ সেভ দিতে যাচ্ছি না, আমি চাচ্ছি অনলি 2 নম্বর যে পেজটা আমার আছে সেটাকে সেভ দিতে। তাহলে এইখানে 2, এই জন্য এখানেও আসবে কত, 2। এরপর যদি আমরা সেভ দেই তাহলে দেখবেন আমার যে দ্বিতীয় পেজটা আছে এটা শুধু সেভ হয়ে যাবে। বুঝাইতে পারছে? এইভাবে আপনাকে 2-3টা যে কয়টা নাম নিছেন ওই কয়টাই আপনাকে সেভ দিয়ে রাখতে হবে। তাহলে আমি এবার দ্বিতীয় নামটাতে আসব। এখানে নেক্সট করে নেই, আবু জাফর, এটার জন্য আরেকটা পিডিএফ আমার হবে, জব 1 ডাটাবেস, এইখান থেকে পিডিএফ, এটার নাম দিলাম পিডিএফ 2, অপশন। এবার কয় নাম্বার পেজ সেভ দিব 2, এই জন্য এখানে আমাদের 2, দেন ওকে, দেন সেভ। তাহলে 2টা হয়ে গেছে। এরপর আমরা তৃতীয় পেজটাকে আবার সেভ দিব। ঠিক আছে, তাহলে আবার আমরা এখানে চলে আসব,
আচ্ছা, এরপর আমরা তৃতীয় পেজটাকে সেভ দিব, ঠিক আছে। তাহলে ফাইল, সেভ অ্যাজ, জব 1, এইখানে আসবো, আসার পর আমরা সেভ, এরপর জব 1-এ চলে আসব, ডাটাবেজে চলে আসব, এইখান থেকে পিডিএফ, এটার নাম দিলাম পিডিএফ 3। হ্যাঁ, অপশন এইখানেও সেম আগের মতো 2 2, ঠিক আছে। আচ্ছা, ধরে নেন যে আমাদের এই তিনটাই আমরা সেভ দিয়ে নিলাম। না, আরেকটা নাম আছে, আমি ওটাও সেভ দেই, দেন আমি পরে স্টেপটা বলতেছি আপনাদের। 4 নাম্বার আমার নাম একটা আছে, এটাকেও 4 নাম্বার যেটা আছে এটাকেও আমি সেভ দিয়ে নেই। নেয়ার পর ডাটাবেস, এটার নাম দিলাম হচ্ছে পিডিএফ 4। ওকে, তাহলে এটাকেও 2, এটাকেও 2। ওকে, দেন সেভ। আচ্ছা, দেন আমার যে ওয়ার্ড ডকুমেন্টটা আছে এটাকে আমরা সেভ দিয়ে রাখবো, তাহলে ফাইল, সেভ। এরপর আমরা এটাকে ক্লোজ করে দেব। আমাদের জব 1-এর কাজ মোটামুটি শেষ। এরপর অ্যাসেসররা যখন আসবে, আসার পরে জব 1 ওপেন করবে, ওপেন করার পরে দেখবে, এভাবে ওপেন করবে। হ্যাঁ, ওপেন করার পর তারা এখানে আসবে, আসার পরে দেখবে যে আমাদের দ্বিতীয় পেজে মেইল মার্জ করা হয়েছে কিনা, তারা চেঞ্জ করে করে দেখবে। ওকে, মেইল মার্জ করা হয়েছে, ঠিক আছে। আপনাকে বলবে পিডিএফ গুলো কোথায় করছেন, ডাটাবেস, তাহলে এইখানে দেখবে পিডিএফ 1, পিডিএফ 2, এইভাবে তারা দেখবে। এর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবে না, পরবর্তীতে আপনাকে আবার বলবে। হ্যাঁ, এই যে আপনার এইখানে যে 4টা পিডিএফ আছে, এই 4টা পিডিএফকে মার্জ করে একটা পিডিএফে নিয়ে আসতে বলবে। হ্যাঁ, এবং সেইটা আপনার বলবে যে অনলাইন থেকে আপনি এটা করেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের ইন্টারনেট থাকবে অ্যাক্সেস। আপনারা তখন গুগলে আসবেন, এসে লিখবেন মার্জ পিডিএফ। হ্যাঁ, মার্জ পিডিএফ লিখবেন, দেন এই আই লাভ পিডিএফ এই সাইটটাতে ভিজিট করবেন। ভিজিট করার পরে সিলেক্ট পিডিএফ ফাইল, দেন আপনার যে পিডিএফ ফাইলগুলো আছে জব 1-এর মধ্যে আপনি সবগুলোকে দেখাই দিবেন। দেখায় দেওয়ার পর এই সবগুলা মার্জ পিডিএফে ক্লিক করবেন। আচ্ছা, আমার পিডিএফ হয়ে গেছে, এবার আমরা এটাকে ডাউনলোড করে নিব, ঠিক আছে। ডাউনলোড করা শেষ আমার। এবার আমরা কি করব, এই পিডিএফটাকে এইখান থেকে কাট করে নিব, ঠিক আছে। কাট করে নিয়ে রাখবো কোথায়, এই ডাটাবেজের মধ্যে, এবং এটার নাম থাকবে কি, রিনেম করে দিব, মানে কাজটা যেন গোছালো হয়, যে মার্জ পিডিএফ। হ্যাঁ, এখানে মার্জ পিডিএফ। ওকে, তাহলে এসব যখন দেখবে এগুলো আমার কি সিঙ্গেল পিডিএফ, আর এই সবগুলো পিডিএফ মিলে এখানে মার্জ করা আছে। বুঝাইতে পারছি? এই টোটাল আমার এখানে 5টা পিডিএফ আছে। হ্যাঁ, তো পরবর্তীতে যখন আপনারা জব 4 করবেন, হ্যাঁ, জব 4 করবেন, ইন্টারনেট ব্রাউজিং, জব 4 বা 5 ইন্টারনেট ব্রাউজিংয়ের একটা কাজ থাকবে, আপনাদের গুগল ফর্ম বানাইতে বলবে। যখন বলবে তখন এই গুগল ফর্মের মধ্যে আপনাকে 5টা ফাইল আপলোড করতে হবে। ওই ক্ষেত্রে আপনি তখন এই 5টা ফাইলকে আপলোড করে দেখাবেন ওই জায়গায়। এটা আমরা পরবর্তী স্টেপগুলোতে আরও ভালো করে দেখব। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি জব 1-এর আমরা হচ্ছে কি সিভি কিভাবে ডেভেলপ করতে হয় এটা শিখছি, সিভি কিভাবে ক্রিয়েট করতে হয় এবং মেইল মার্জ কিভাবে করতে হয় এটাও আমরা জানতে পারছি। আমি আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে রিপিট করেন, আমি ওই জায়গাটা আবার এখনই বুঝাই দিচ্ছি। ওকে, আশা রাখি কারো কোথাও প্রবলেম নাই। যদি থাকে আমাকে বলবেন, আমি ওই জায়গাগুলো আবার নতুন করে দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে আরেকটা জব দেখব। জবের কিছু রিকোয়ারমেন্ট আমি দেখাই। আজকে আমরা আরেকটা জব দেখব।
তো প্রতিদিন এগুলো আসলে ওপেন করে করে আমি যখন দেখাবো তখন বারবার মিনিমাইজ করলে ঝামেলা হয়, যার ফলে আমি এগুলি রিকোয়ারমেন্টগুলো আপনাদের দিয়ে দিব আর আমি আমার মতো বলবো আর জবগুলো আসলে করে করে দেখাবো। আমার এগুলো মোটামুটি আছে আর কি, মনে আছে কোথায় কি করতে হবে। এটা আরেকটা জব, সেম দেখেন আগের মতোই। হ্যাঁ, তো দেখেন এইখানেও মেইল মার্জের একটা কাজ আছে কিন্তু। হ্যাঁ, মেইল মার্জের এইখানেও একটা কাজ আছে। এখানে কি বলছে, নেম বলছে, ইমেল বলছে, ডিস্ট্রিক্ট বলছে, অ্যান্ড ফোর হচ্ছে কি, ফোর অপশনে 4 নম্বরে ফোন নাম্বার বলছে। তাহলে আমি আশা রাখি আপনারা যখন সিভিটা ক্রিয়েট করবেন, সিভি ক্রিয়েট করার পর আপনারা মেইল মার্জটা প্রত্যেকেই করতে পারবেন। আচ্ছা, আজকের কন্ডিশন আমরা দেখি, সেম এগুলো আগের মতো আমার যা আছে তাই থাকবে। এখানে পেজ বলছে কি A4 সাইজ, এরপরে নাম্বার অফ কলাম বলছে 2। হ্যাঁ, ইউজ অ্যাজ পার স্যাম্পল ফর ফার্স্ট পেপার অনলি, অর্থাৎ আমাদের যে জব শিটটা থাকবে এই জব শিটের মধ্যে দুইটা যতগুলো পেজ থাকবে, হ্যাঁ দুইটা পেজ থাকবে মেবি, এই দুইটার মধ্যে আমাদের প্রথম পেজটা দেখে আমাদের মানে স্যাম্পল দেয়া আছে, এই স্যাম্পলটা দেখে দেখে কাজ করতে হবে। তারপরে কি বলা আছে যে পেজ ওরিয়েন্টেশন, পেজ ওরিয়েন্টেশনে যাইতে হবে। ফার্স্ট পেজ হবে কি পোর্ট্রেট এবং সেকেন্ড পেজটা হবে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, তারপরে কি বলছে ফুটার, ফাইল পাথ, লোকেশন অফ ইয়োর ফাইল, হ্যাঁ অনলি সেকেন্ড পেজ, লেফট সাইড। তারপরে কি বলা আছে যে পেজ নাম্বার, পজিশন রাইট সাইড অনলি ইন সেকেন্ড পেজ, অর্থাৎ সেকেন্ড পেজের মধ্যে আমাদের পেজ নাম্বার থাকবে। যে আমাদের দুটা পেজ থাকবে, একটা পেজের মধ্যে কি আছে আমাদের, একটা পেজের মধ্যে আমাদের আছে কি সিভি, আরেকটা পেজের মধ্যে থাকবে মেইল মার্জ। অর্থাৎ এই যে দুইটা পেজ, উপরের পেজে সিভি, নিচের পেজে আমার মেইল মার্জ। উপরের পেজে আমরা যে পেজ নাম্বার দেই এই পেজ নাম্বারটা থাকবে না, এটা থাকবে কোন পেজ থেকে, দ্বিতীয় পেজ থেকে। হ্যাঁ, এটা করতে বলছে। এবং এইখানে আমার কিছু কি ফটোগ্রাফ, এইখানে শেপ রাউন্ড শেপ বলা হয়েছে, এইখানে সাইজ বলা আছে, হ্যাঁ শেপের সাইজ, এইখানে বর্ডার বলা আছে, এইখানে আরও কিছু রিকোয়ারমেন্ট দেয়া আছে। হ্যাঁ, ওকে, বাকি যে আমার রেক্ট্যাঙ্গুলারগুলো আছে। এরপরে কি বলছে যে ফন্ট হবে তহমা, এইখানে তারপরে কি সাইজ ফর টাইটেল, টাইটেলের সাইজ, সাবটাইটেল, আদার টেক্সট অ্যাজ পার স্যাম্পল, আর লাইন স্পেস বলা হয়েছে আপনার কত 1.5 ইঞ্চি, আর এটা হচ্ছে আমার বাংলা পাঠের জন্য। ঠিক আছে, তো এটার উপরে আমরা একটা ডেমো দেখব। হ্যাঁ, এই ডেমোটা দেখে আজকে আমরা এই কাজটা করে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখেন এই ডেমোর মধ্যে আমরা যেটা দেখতেছি, প্রথম পেজটা আমার পোর্ট্রেট আছে, দ্বিতীয় পেজটা আমার ল্যান্ডস্কেপ অবস্থায় আছে, এবং প্রথম পেজে কি দেয়া আছে, সিভি দেয়া আছে, এবং দ্বিতীয় পেজে কি দেয়া আছে, আমার মেইল মার্জ করা আছে। কোথায়, মেইল মার্জটা আমরা এখানে করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই কাজটা এবার শুরু করি। প্রথমে আমরা কি করতেছি, একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিচ্ছি। ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম, নেয়ার পর আমরা প্রথমে কি করব, এখানে দুইটা পেজ নিয়ে নিব। হ্যাঁ, ইনসার্ট থেকে আমি ব্ল্যাঙ্ক পেজ, আমার পরপর দুইটা পেজ আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এবং পেজ লেআউট থেকে আমি কি করলাম, পোর্ট্রেট করে নিলাম, এবং এইখান থেকে আমি পেজের সাইজটা দিয়ে নিব, A4 করে নিব। A4 হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয় পেজে আসব, প্রথম পেজেই থাকবো, থাকার পর এটাকে 2 কলাম করে নিলাম, নেয়ার পর দ্বিতীয় পেজে আসলাম, দ্বিতীয় পেজে এসে পেজ সেটআপ এইখান থেকে, হ্যাঁ এই যে পেজ সেটআপ থেকে আমরা কি করব, এটাকে ল্যান্ডস্কেপ করে নিব। ঠিক আছে, আমরা যদি নর্মাল ল্যান্ডস্কেপ করি দেখেন, তাহলে কি দুইটাই আমাদের ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে বলা হয়েছে কি প্রথমটা পোর্ট্রেট থাকবে, দ্বিতীয়টা ল্যান্ডস্কেপ থাকবে। তাহলে আমরা দ্বিতীয় পেজে কিন্তু আমি আসি, দ্বিতীয় পেজে থেকে আমরা এই পেজ সেটআপ থেকে ল্যান্ডস্কেপ, এইখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড, দেন ওকে। তাহলে প্রথম পেজ পোর্ট্রেট, দ্বিতীয় পেজ ল্যান্ডস্কেপ আমার হয়ে গেছে কিন্তু, তাই না? আচ্ছা, এবং দেখেন এইখানে আমার প্রথম পেজটা কি 2 কলাম, দ্বিতীয় পেজটাও 2 কলাম হয়ে গেছে আমার। ঠিক আছে, সো আমি দ্বিতীয় পেজে আসি, এখান থেকে আমি কলাম এটাকে 1 কলাম আমি করে নিই। ঠিক আছে, ওকে, তাহলে দেখেন আমার এটা 1 কলাম আর এটা আছে কি 2 কলাম। ওকে, এই পর্যন্ত আমি আশা রাখি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। তাহলে প্রথম কাজ আমার শেষ, পেজ সেটআপের যে কাজগুলো।
এরপর আমাদের এইখানে একটা শেপ নিছে, ঠিক আছে, এই শেপটা নিছে, আমরা তাহলে এই শেপটা নিব। তো শেপ নেওয়ার আগে আমরা গতকালকে একটা কাজ করছিলাম, এইখানে একটা কিছু টেক্সট লিখছিলাম, এটা অন্যভাবেও করা যায়, তা আমরা ওইভাবে যাচ্ছি না, এভাবে ইজি লাগে তাই আমি আপনাকে ইজিটাই দেখাচ্ছি। দুই সাইডে যেন আমি ইজিভাবে মুভ করতে পারি, এই জন্য আমি এই কাজটা আগেই করে নিয়ে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। ঠিক আছে, একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর যেহেতু অ্যাজ পার স্যাম্পল বলছে, আমার এখানে দেখেন এটা কিন্তু একটু কোণ আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এটার উপরে রাইট বাটন ক্লিক করি, করার পরে দেখবেন এডিট পয়েন্ট এই অপশনটা আসবে, তাহলে দেখেন সাইডে আমার কিছু পয়েন্টার চলে আসছে। এরপর আমরা কি এটাকে ধরে জাস্ট এইভাবে করে নিব। হ্যাঁ, যখন করে নিব তখন মোটামুটি আমার এই কাজটুকু হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এই কাজটুকু হয়ে গেছে। এখানে শেপের যদি আমাদের সাইজ বলা থাকে তাহলে আমরা এখান থেকে সাইজটাকে কাস্টমাইজ করে নিব। ওকে, আচ্ছা, এই কাজটুকু শেষ। এরপরে আরেকটা কাজ বলা হয়েছে, এইখানে আমার কি থাকবে, আরেকটা শেপ থাকবে। সেটা কিসের শেপ, আমার ইমেজের। যদি এইখানেও আপনার ইমেজের কোনো সাইজ বলা থাকে, অবশ্যই আছে, আপনারা দেখছেন এখানে আমি যখন এটা ওপেন করছি, হ্যাঁ, রিকোয়ারমেন্টগুলো আমার এখানে কোথাও দেয়া আছে, এই যে এখানে দেয়া আছে। হ্যাঁ, শেপ 1.5 বাই 1.5। হ্যাঁ, তো আপনারা এই যে এইখান থেকে 1.5 বাই 1.5 ইঞ্চি করে নেবেন। ঠিক আছে, যদি আপনার এইখানে সাইজ আউটলাইন বলা থাকে তাহলে গতকালকের মতো, হ্যাঁ, এখান থেকে আউটলাইন 6 পিটি বা যেটা বলে তাহলে সেটা করে নেবেন। এইখানে যদি ইমেজ থাকে তাহলে আপনারা এখান থেকে শেপ ফিলে আসবেন, শেপ ফিলে থেকে পিকচার, এরপর আপনার যে লোকেশনে ইমেজ থাকবে এখান থেকে একটা ইমেজকে ধরাই দিবেন। এই পর্যন্ত আমরা মোটামুটি কাজ করে ফেলছি। আচ্ছা, যদি আপনার এটাকে আরও এডিট পয়েন্ট করার প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে আপনি আরও করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার যতটা প্রয়োজন আর কি। ওকে, যদি এটা ছোট করার প্রয়োজন হয় আপনি এডিট করে করে নিতে পারবেন। বুঝাইতে পারছি? ওকে, এরকম থাকে আপাতত। দেন আমার এটার মধ্যে কিছু টেক্সটের কথা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এইখানে একটা কি নিব, টেক্সট বক্স নিব। ঠিক আছে, এখানে একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নেওয়ার পর আমরা এখানে এই টেক্সটগুলোকে লিখে ফেলবো। কোথায়, এই জবের মধ্যে যা যা লেখা আছে এই টেক্সটগুলো আমরা এখানে লিখে ফেলবো। ঠিক আছে, টেক্সটগুলো আমি লিখে ফেললাম। ফন্ট কি বলা হয়েছে, আমার এখানে তহমা বলা হয়েছে, তাই না? ওকে, দিয়ে দিলাম। এরপর এটার যদি কোনো সাইজ বলা থাকে তাহলে আপনারা ওই সাইজ অনুযায়ী নেবেন। এটা সাইজ অবশ্যই বলা হয়েছে, কত সাইজ বলা হয়েছে আমরা একটু দেখে নেই। এটা 20, হ্যাঁ, 20, 12, 11। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাকে এটা সাইজ দিয়ে নেই। হ্যাঁ, এলা আদার টেক্স আমার, হ্যাঁ, 11। আর এইখানে আমার লাইন স্পেসের একটা নির্দিষ্ট মাপ বলা হয়েছে কত, 1.5। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার এটাকে আর একটু বাড়তি করে নিতে হচ্ছে। ওকে, আমি এখানে অনেক বেশি লিখছি আসলে টেক্সট। হ্যাঁ, আপনাদের এত বেশি টেক্সট লিখতে হবে না, যে জব আসবে জবের মধ্যে এত বেশি লিখতে হবে না। ঠিক আছে, এগুলো আমার আগের করানো বোঝানোর জন্য আমি অনেক বেশি লিখছি আর কি। এরপর আপনারা এটাকে কি করবেন, নো ফিল, নো আউটলাইন করে দিবেন। ঠিক আছে, এরপর এটাকে আপনারা কি করবেন, লেফট অ্যালাইন, যেহেতু অ্যাজ পার স্যাম্পল বলছে এই স্যাম্পল অনুযায়ী করে দিবেন। বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত গেছে। এরপরে কি বলা হয়েছে আমরা একটু যদি ডেমোটা দেখি, এই সেম জিনিসটাকে দেখবেন এই দিকেও লেখা আছে। হ্যাঁ, আমি যদি প্র্যাকটিক্যাল জবটাও দেখাই আপনাদের তাহলে আপনারা সেম দেখবেন, এখানে যেভাবে লেখা আছে এইভাবেই আছে এখানেও। হ্যাঁ,
তারপরে আপনাদের একটু দেখাই, বরং আমি আর একটু ডিটেলস দেখানোর চেষ্টা করছি। এখানে মনে হয় ইয়া করে রাখছি। দেখেন, সরি এটাতে নাই, মানে আমি কোশ্চেনটাই দেখানোর চেষ্টা করতেছি। জব 1, এটা তো না, এই যে এখানে আছে। ঠিক আছে, দেখেন এইদিকে যা আছে এইদিকেও তাই আছে। একটু চেঞ্জ, তো ধরেন এইখানে একটু চেঞ্জ দেখা যাচ্ছে, কিন্তু অন্য জবের মধ্যে এরকম আসলে কয়েকটা জব আছে, তো এই সেম টেক্সটাই থাকে আর কি। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এটাকেই জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে এখানে এনে বসাই দিবেন। ওকে, হ্যাঁ, এখানে দেখবেন যে আরও টেক্সট কিছু কম লেখা থাকবে। তো বেশি থাকলেও প্রবলেম নাই আমাদের, আমরা এই শেপটাকে বড় করে দিব সেই ক্ষেত্রে একটু। এরপর এটাকে করা আছে কি রাইট অ্যালাইন। ওকে, আমরা এইভাবে বসাই দিব। দুই সাইডে আমার কাজ শেষ। এরপর আমাদের এই দিকে কিছু কাজ করা আছে। তাহলে এটার জন্য আমরা আলাদা একটা কি নিব, টেক্সট বক্স নিয়ে নিব। এটা টেক্সট বক্স নিলাম, এটার একটা কালার দেয়া আছে। ধরেন যে আমি আউটলাইনে এই কালারটা দিলাম, আর এইখানে আমি এটা অ্যাশ কালার দিয়ে দিলাম। ঠিক আছে, বা এই কালারটাও আপনারা দিতে পারেন, আমি অ্যাশ কালার দিলাম আর কি। যদি কালার লেখা না থাকে, কালার যদি লেখা না থাকে তাহলে দেখবেন এরকম অ্যাশ কালারই থাকবে আর কি। হ্যাঁ, এইখানেও যদি অ্যাশ কালার দিতাম আমরা, তাহলে হয়তো দুইটা সেম লাগতো আমাদের কাছে। ওকে, দুটা সেম রাখলাম আর কি। এরপর আমরা এই দিকের যে টেক্সটগুলো আছে এগুলো লিখব। তাহলে আমরা কোথায় থেকে লিখব, আমাদের ওই স্যাম্পলের মধ্যে যেভাবে লেখা আছে, এখানে যেভাবে লেখা আছে আমরা লিখলাম। ঠিক আছে, তো আমি এটা পুরাটাই কপি করলাম আর কি একবারে, কারণ লিখতে তো আপনারা পাবেন প্রত্যেকেই, তাই না? আমি সময় বাঁচানোর জন্য আমি পুরো টেক্সটটাকে একবারে কপি করে নিলাম। ঠিক আছে, রোজার মাস নিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এবং আমার এগুলা কি করা ছিল, তহমা করা ছিল না, করে নিলাম। এরপরে এইখানে একটা স্পেস, ওকে, ল্যাঙ্গুয়েজ স্পেস আসবে, আরেকটা হচ্ছে হবি। ওকে, এরপর এটা কি ছিল, বোল্ড করা ছিল। যদি মনে হয় যে এটাকে আরেকটু নিচে নামায় দেওয়া প্রয়োজন, দিবেন। দিয়ে এইখান থেকে আপনারা চাইলে একটু স্পেস কমাই দিতে পারেন। হ্যাঁ, এগুলা সাইজ কি করা ছিল সবগুলাই সিলেক্ট করে নেই একবারে, করে নেই। এখানে 1.5 করা ছিল, 1.5 করে নেই। সেম এখান থেকে আমরা এই টেক্সটটুকু, হ্যাঁ, জাস্টিফাই করে দেখবেন যে এটা কিন্তু এলোমেলো হয়ে যাবে, বাট কিছু করার নাই, যদি প্রয়োজন হয় আপনারা করবেন, কোনো সমস্যা নাই। ওকে, এই পর্যন্ত কাজ করলাম। এরপর স্কিল, এটা বোল্ট। তো এগুলার সাইজ কিন্তু আমার বলা হয়েছে, যেহেতু এগুলা সাবটাইটেল, হ্যাঁ, এগুলার একটা নির্দিষ্ট সাইজ বলা হয়েছে, তাহলে আমাদের এই সাইজগুলো দিয়ে দিতে হবে। আর আদার টেক্সটও বলা হয়েছে, হ্যাঁ 11 বলা হয়েছে, তাহলে আমরা 11 রাখবো, আর এগুলো হচ্ছে 12 হবে। ওকে, দিয়ে দিলাম। এই স্যাম্পলের মধ্যে আমরা দেখি আর কি আছে। ওকে, এই স্যাম্পলের মধ্যে আমাদের স্কিলগুলো এইভাবে দেয়া আছে। হ্যাঁ, আমার এইভাবে কিছু স্কিল দেয়া আছে, এইভাবে কিছু স্কিল দেয়া আছে, এইভাবে কিছু স্কিল দেয়া আছে। আচ্ছা, আমরা এইভাবে স্কিলগুলোকে এবার
শেপ থেকে থেকে কাজ করব। ওকে, তাহলে দেখেন গতকালকের মতো আমরা আসবো কোথায়, শেপ, এইখান থেকে এই শেপটাকে আপনারা ওপেন করে নেবেন। আমি আমার সুবিধার্থে একটু জুম করে নিলাম। হ্যাঁ, জুম করার পর দেখবেন যে এখানে একটা হলুদ পয়েন্টার আছে, এটাকে ধরে যদি আপনি একটু টান দেন তাহলে এটা কি রাউন্ড হয়ে যাবে। এরপর আপনারা এর আউটলাইনটাকে প্লাগ দিয়ে দিবেন। ঠিক আছে, যদি মনে হয় একটু কাস্টমাইজ করে নেওয়া দরকার, এটা কিন্তু নির্দিষ্ট কোনো সাইজ বলে নাই আপনাকে এবং বলবেও না। হ্যাঁ, নিলাম, আমি আর একবার একটু দেখে নেই। ওকে, জাস্ট নর্মাল দেয়া আছে। হ্যাঁ, দেন আপনারা এটাকে কপি করে অথবা কি কন্ট্রোল বাটন চেপে ধরে নিচে জাস্ট নামাই দিবেন। হ্যাঁ, দেন সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন, করার পরে অ্যালাইন থেকে সেন্টার করে দিবেন। তাহলে কি হয়ে যাবে, সবগুলা সেন্টার হয়ে যাবে। দিন এইখান থেকে আপনারা গ্রুপ করবেন, করার পর এই দ্বিতীয়টাকে সিলেক্ট করলাম, এটাকে একটু ছোট করলাম, দেন তৃতীয়টাকে একটু আরেকটু ছোট করে দিলাম, চতুর্থটাকে আরেকটু ছোট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর ল্যাঙ্গুয়েজ, এগুলো আমার পয়েন্ট দিয়ে দিয়ে বুঝাইছে। ঠিক আছে, ওকে, তাহলে এখান থেকে আমরা পয়েন্ট নিয়ে নিই। হ্যাঁ, এটা আউটলাইনটাও ব্ল্যাক দিয়ে দিলাম। ঠিক আছে, দেন এটাকে আমরা কপি করে পাশাপাশি নিয়ে নিলাম, যদি 4টা থাকে 4টা, 5টা থাকলে 5টা। ঠিক আছে, দেন সবগুলোকে সিলেক্ট করলাম, এখানে দিলাম কি মিডিল করে নিলাম। মিডিল করে নেওয়ার পর কাজটা ইজিভাবে করা যায়, আপনারা গ্রুপ করে দিবেন। হ্যাঁ, গ্রুপ করে নেওয়ার পরে এটাকে ধরে নিচের দিকে নামাই নেবেন আবার, নয়তো কিন্তু কাজটা টাইম লাগবে। দেন সবগুলোকে আবার সিলেক্ট করে নেন, নিয়ে এবার অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেন। সেন্টার হয়ে গেছে, এবার এটাকেও গ্রুপ করে দেন। এটা যদি প্রয়োজন না থাকে ডিলিট দিয়ে দিবেন, এটা যদি প্রয়োজন না থাকে ডিলিট দিয়ে দিবেন, অথবা যদি এই রকম থাকে, হ্যাঁ, যে এই স্কিলটা আপনি একটু কম পারেন, তাহলে এই স্কিলটাকে এইভাবে দিয়ে দেন। এটা যেহেতু আপনি একটু কম পারেন, তাহলে ধরেন যে এইভাবে একটা অ্যাশ কালার দেন। হ্যাঁ, যদি এক্সামে এরকম থাকে তার মানে কি এটার থেকে আপনি এটা একটু কম পারেন, দেন এইগুলো আপনি আর একটু কম পারেন। বুঝাইতে পারছি? আর যদি এটা না থাকে জাস্ট হচ্ছে ধরে ডিলিট দিয়ে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমার হবিটা দেয়া আছে, এই রকমই একটা শেপ মেবি দেয়া ছিল। আমরা চাইলে এটাকেও একটা কপি করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, দেখেন আমি এটাকেও নিয়ে আসতে পারি, কন্ট্রোল জেড, ভেজাল হয়ে যাবে। আমি আরেকটা ড্রই করে নিই। হ্যাঁ, এখানে রাউন্ড করে নেই। হ্যাঁ, এটাকেও আমি বোল্ড দিয়ে দেই, সাইজ দিয়ে দেই একটা। ওকে, আমার সুবিধার্থে আমি আবার একটু জুম করে নিলাম। হ্যাঁ, এরপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি আসবো কোথায়, ফরম্যাট, আউটলাইনটা ব্ল্যাক দিয়ে দিলাম এবং শেপ ফিলটা কি দিলাম, এখান থেকে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। ঠিক আছে, না, কন্ট্রোল জেড দিয়ে আগের কালারটা একটু রাখি আগে। এটাকে আবার কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নিলাম, নিয়ে এবার উপরের যে শেপটা এটার কালারটা আমি দিলাম কি হোয়াইট, দেন এই শেপটাকে এটার উপরে আমি বসায় নিলাম। বসায় নিয়ে এই দিক থেকে এটাকে একটু ছোট করে নিলাম, দেন উপর থেকেও একটু ছোট করে নিলাম। হ্যাঁ, ওকে, দেন এইটা আর এইটা, এই দুটাকে একসাথে সিলেক্ট করতে হবে আমার, সিলেক্ট করে আমি মার্জ করে নিলাম। ঠিক আছে, সরি, গ্রুপ করে নিলাম। দেন এটাকে আমি সিলেক্ট করব, করে কন্ট্রোল চেপে ধরে নিচে নামাই নিব, এটাকেও কন্ট্রোল চেপে ধরে নিচে নামাই দেব। দেন এই তিনটাকে একসাথে সিলেক্ট করে আবার গ্রুপ করে নিব। ওকে, দেন এই স্কিলটা আমার একটু কম আছে। ওকে, এটা এইভাবে একটু ছোট করে দিব, এটা আর একটু কম আছে, এইভাবে ছোট করে দিব। ঠিক আছে,
তাহলে এবার আমরা একটু দেখি। আমার মোটামুটি হয়ে গেছে, হয়তো বা এটা নিচের দিক দিছে, আমি উপরের দিকে দিছি, প্রবলেম নাই তো। আচ্ছা, এরপর আমাদের এই দিকের কিছু কাজ আছে। হ্যাঁ, তাহলে এই দিক তো কাজ করা আমার জন্য ইজি হয়ে গেছে, জাস্ট লেখা। তো দেখেন যে আমরা যদি এই পর্যন্ত লিখি, এইটা আর হচ্ছে এইটা দেখেন পুরাটাই সেম, শুধু এইখানে কি কোম্পানির নাম দিছে এবিসি, আর এইখানে দিছে হচ্ছে এক্স ওয়াই জেড। এইখানে দিছে 12 জানুয়ারি, আর এইখানে দিছে 31 ডিসেম্বর, বাকি সবই কিন্তু সেম। তাহলে আপনি একবার লিখবেন, লেখার পরে এটাকে কপি করে পেস্ট করাই দিবেন। আচ্ছা, আমার আরো 15 মিনিট টাইম আছে নাকি? শিশির ভাই, আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আর 15 মিনিট টাইম আছে, আপনি কন্টিনিউ করেন, যদি সময় লাগে আমরা আবার আরেকটাতে জয়েন করব, সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারতেছেন তো, প্রবলেম হচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছি ভাই, ওকে, সবকিছু সুন্দর মতো ক্লিয়ার। ওকে। তাহলে আমাদের যেহেতু একই জিনিস দুই জায়গায় আছে, আমরা হচ্ছে কি করব, আহ, আমি কিন্তু আসলে কপি পেস্ট করতেছি, এটা যদি প্রজেক্টরে দেখানো যাইতো খুবই ভালো হইতো আর কি। তো যেহেতু আমার বারবার মিনিমাইজ করতে হচ্ছে, হ্যাঁ, হয়তো বা আপনাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে। তো এবার আমি এটাকে কি করব, কপি করে নিলাম, নেওয়ার পর এই যে আমার আদার্স টেক্সট, এইদিকে তো আমি খুব ইজিতে আসতে পারছি, এটাকে জাস্ট পেস্ট করে দিলাম আমি আমার সুবিধার্থে। হ্যাঁ, এরপর আমার এটা কি ছিল, এটার ফন্ট ছিল হচ্ছে আমার তহমা, তহমা দিয়ে দিলাম। যেহেতু আমি কপি পেস্ট করছি, তাহলে তো আমাকে একটু ভেজালগুলো পোহাইতেই হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আসবে কি আমার বুলেট। ওকে, এখানে একটা স্পেস হবে, এই দুটা উঠাই দিতে হবে আমাকে। হ্যাঁ, সিলেক্ট করে এই দুইটা হয়ে যাবে কি আবার বুলেট। ওকে, ওকে, যাক, এরকম আমাদের হয়ে গেছে। এরপর আমরা ইন্টার দিয়ে নিচে আসব। হ্যাঁ, নিচে আসার পর আমরা দেখব যে আমাদের আর কতটুকু কাজ বাকি আছে। এডুকেশন, ঠিক আছে, তাহলে এডুকেশন আমরা লিখে ফেলি এবার। হুম, আর এখানে একটা টেবিল হবে, কত টেবিলের কলাম হবে, 1 2 3 4 5টা, আর এখানে রো হবে 3টা। ওকে, যেহেতু আমাদের স্যাম্পলে যে এরকম আছে, আমরা এই রকমটাই দিব। ওকে, তাহলে এইখানে এসে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এটার আমার ফন্টটা তহমা দিয়ে দিলাম, এবং এটাকে কি করা ছিল, আন্ডারলাইন করা ছিল। আন্ডারলাইন, সরি, সবগুলো সিলেক্ট হয়ে গেছে, আন্ডারলাইন করে দিলাম। হ্যাঁ, ওকে, যদি মনে হয় যে আরেকটু স্পেস দেওয়া প্রয়োজন, দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। হুম, বল করে নিলাম। হুম, এবং এটা যেহেতু আমাদের কি সাবটাইটেল, তাহলে এটার ফন্ট সাইজটা একটু বাড়বে। ওকে, এবার আমরা এখানে টেবিলটা ড্র করে নেব, ঠিক আছে। তাহলে আমরা আসবো কোথায়, টেবিল, এইখান থেকে, সরি, টেবিল, এইখান থেকে আমরা টেবিল নিয়ে নিব, তাই তো। আচ্ছা, নিয়ে নিলাম টেবিল প্রয়োজন অনুসারে। টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে গিয়ে এখন এটার ফন্ট কি দিয়ে দিলাম, তহমা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা টেবিলের টেক্সটগুলোকে লিখব, ঠিক আছে। তাহলে দেখি টেক্সটগুলো আমাদের কি কি ছিল। আচ্ছা, আপনারা হয়তো বা পরে বলবেন যে আমি শুধু কপি পেস্ট করে দেখাচ্ছি। হ্যাঁ, সব সিরিয়াল হয়ে গেছে, সিরিয়াল এক্সাম নেম বোর্ড পাসিং ইয়ার, সিরিয়াল এক্সাম নেম বোর্ড পাসিং ইয়ার রেজাল্ট। তাহলে এখানে হবে সিরিয়াল, হ্যাঁ, এক্সাম, এক্সাম নেম, নেম এখানে ছিল বিওডি বোর্ড, আর এখানে ছিল কি পিএসএসআই পাসিং ওয়াই আর, আর এখানে ছিল কি আর ইএসএলটি রেজাল্ট। আচ্ছা, এরপর কি ছিল,
ও বোর্ড বা ইউনিভার্সিটি না, আচ্ছা এই ছিল বোর্ড স্ল্যাশ ইউএনআই ভিআরএসআইটি বোর্ড স্ল্যাশ ইউনিভার্সিটি এইভাবে দেওয়া ছিল, দিয়ে দিলাম। সিরিয়ালের জায়গা আমার কম প্রয়োজন, কম নিলাম। এটা আপনার মতো করে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেন সিলেক্ট করলাম, বোল্ড করে দিলাম, সেন্টার করে দিলাম। ওকে, তাহলে এইখানে এই দুটাকে আবার মার্জ করছে। হ্যাঁ, মার্জ করছে। এইখানে হচ্ছে আমি একবারে কাজটা করব, তো তাই আমি এখানে সেন্টার করে নিলাম, এখানে দিলাম 1, এটা দিলাম 2। এগুলো বোল্ড করা আছে, আনবোল্ড করা আছে। এক্সাম নেম ধরেন এইচএসসি, হ্যাঁ, আরেকটা হচ্ছে এসএসসি। এইখানে ধরেন বোর্ড হচ্ছে ঢাকা, এইখানে পাসিং ইয়ার 2016, আরেকটা হচ্ছে 2014। হ্যাঁ, এখানে ধরেন যে 5.00, এখানে হচ্ছে 4.00। এই ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে দেখব যে পার্সোনাল ইনফরমেশন, তাহলে তো নর্মাল আপনারা পাবেন। হ্যাঁ, এইখানে এসে পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, তো পার্সোনাল ইনফরমেশন আমরা দিলাম, দেওয়ার পর এটাকে আমরা তহমা করে নিলাম। এটার ফন্ট সাইজ হবে কি আমার 12 বোল্ড। হ্যাঁ, আচ্ছা, এরপর এটাকে আমরা একটা ট্যাব দিই। হ্যাঁ, এটা ঠিক আছে, এইটাকেও একটা ট্যাব দিয়ে নিয়ে যাই, এটাকেও একটা ট্যাব দিয়ে নিয়ে যাই। ঠিক আছে, ওকে, ট্যাব দিতে হবে, দিলাম। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী সিভিটা বানাই ফেলছি। এবারে যদি আমরা এটাকে সেভ দিতে পারবো, বা এই অনুযায়ী এটা যদি আমাদের ক্যাপিটালে থাকতো, এটা মনে হয় আমাদের একটা সাইজ বাড়তো, তাই না? বোল্ড থাকতো, আপার কেস থাকতে পারতো, আন্ডারলাইন থাকতে পারতো। হ্যাঁ, এতটুকু আন্ডারলাইন থাকতে পারতো, এরকম হইতো মেবি, এরকম হইতো। এইখানে হয়তো কি এক্সপিরিয়েন্স 2, এটা ছিল 1, এটা হয়তো 2, এখানে এটা উঠে যাইত। একই কাজ বারবার এডিট করা, তো ওই জন্য কখন কোনোভাবে দেখানো হয় আর কি। তো এই মোটামুটি আপনাদের সিভিটা। ঠিক আছে, তাহলে দেখেন আমার দ্বিতীয় পেজটা, এটার আমার প্রয়োজন নাই, কাজ করতে করতে এটা চলে আসে, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এরপর এইখানে ছিল আমার কি মেইল মার্স। হ্যাঁ, প্রথম পেজের কাজ কিন্তু শেষ। এরপর এইখানে ছিল মেইল মার্স। যদি আপনার মেইল মার্সটা স্টাইল অবস্থায় থাকে, যদি এই রকম থাকে, অনেক সময় দেখবেন যে এই রকমও আসবে। অনেক সময় এরকমও আসে। ওকে, থাক। এই ক্ষেত্রে আমি কিন্তু এবার কি নিছি, এবার কিন্তু আমি শেপ নিছি। হ্যাঁ, আপনারা চাইলে এই শেপের ভিতর টেক্সট বক্স নিতে পারেন, অথবা অ্যাড টেক্সট করে লিখতে পারেন। তো আমি একটা লেখা কপি করে নিয়ে আসি, দেখি আমার স্যাম্পলের মধ্যে কিছু আছে নাকি। ধরেন যে এইটাই, যে এইটাই হচ্ছে আমার চিঠিটা, এটাই হচ্ছে আমার চিঠিটা। হ্যাঁ, পুরা চিঠিটাকে আমি নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এখানে আমি লিখব রাইট বাটন ক্লিক, অ্যাড টেক্সট। হ্যাঁ, আমি এখানে পেস্ট করে দিলাম, এখান থেকে অ্যালাইন দিয়ে দিলাম। আমার এটা ভেঙে গেছে অবশ্য। এবার আমার এটাকে কাস্টমাইজ করে নিতে হবে। নিলাম, ফন্ট দেই, এইখানে দিলাম। এটা কি নিকোশ ফন্টটা করা আছে? নিকোশে করা নেই, এটা মনে হয় ভেঙে যাচ্ছে আর কি ফন্টটা, আপনারা একটু বুঝে নিন। হ্যাঁ, আচ্ছা,
এরপর এটার আমি কালার দিলাম কি ব্ল্যাক কালার দিলাম, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত আমার গেছে। এবার এই জায়গাটুকু আমরা মূলত মেইল মাসটা হবে আমাদের এখান থেকে, হ্যাঁ, এখান থেকে হবে মেইল মাসটা প্রিয়র পর থেকে, হ্যাঁ, এইখান থেকে। এটা মনে হয় একটু ভেঙে গেছে, খারাপ দেখা যাচ্ছে। আমি একটু এই জায়গাটাকে ঠিক করে নিব কি, নাকি আপনারা বুঝতে পারবেন? একটু ঠিক করে নেই। না না, ঠিক করা লাগবে ভাই, আপনি লাগবে? কি আপনার মতো না না, ঠিক করা লাগবে না, আচ্ছা, এটা তো তাহলে বোঝাই আমি যাবে হেডিং এই কি জায়গা থাকে। এই জায়গাটা, হ্যাঁ, তাহলে এইটা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে মেইন মূলত, পয়েন্টটা হ্যাঁ, দেখে। মেইন পয়েন্ট আমি দেখাই। এটা মূলত আমার এই যে দোয়া ও ইফতার মাহফিল, এই দোয়ার জায়গায় হয়ে গেছে জোয়া, হ্যাঁ। আচ্ছা, জোয়া ও ইফতার মাহফিল, সমস্যা নেই, আমি এটা ঠিক করে নেই, নাহলে খারাপ দেখা যাবে আর কি, হ্যাঁ। এটা হবে ফন্ট, এখানে লিখে নেই আমি, এটা হবে আমার নিখোঁজ ফন্ট, ঠিক আছে। নিখোঁজ ফন্ট, আমি এখানে বিজয়টাকে অন করে নেই। হুম, আমি কি করে নিলাম, ইউনিকোড করে নিলাম, এইখানে লিখলাম হুম, দোয়া ও ইফতার, না ইফতার মাহফিল, হ্যাঁ, দোয়া ও ইফতার মাহফিল লিখে নিলাম, বোল্ড করে নিলাম। এটা হচ্ছে আমার টাইটেল। ওকে, তাহলে আমরা মেইল মাস্টার করব এখান থেকে। হুম, তাহলে এই অবস্থায় কাজটা করার পরে এটাকে আমরা আগে সেভ দিয়ে নিই। তো সেভ দেওয়ার জন্য যেহেতু আমরা কাজটা বুঝবো, হ্যাঁ, আমরা আপাতত একটা কাজ করে রাখি, ওই জব 1-এ জব 2 এর মধ্যে আমরা সেভ দেব, হ্যাঁ। আমরা তাহলে ফাইলে আসি, ফাইল, সেভ অ্যাজ, জব 1 ডেস্কটপ। হুম, এবার ফাইলের জাস্ট নামটা চেঞ্জ, জব 2 এর মধ্যে আর কি সেভ দিচ্ছি, হ্যাঁ। দেন আমরা এখানে কি করতেছি, সেভ, এটারও নাম দিলাম হচ্ছে সিভি, বাংলা করা আছে তো, কন্ট্রোল অল্টার বি, সিভি। তারপরেও হচ্ছে না, তাহলে এখান থেকে আমার কিবোর্ডটাকে চেঞ্জ করে নিতে হবে, হ্যাঁ। এবার হচ্ছে সিভি, ওকে, দেন আমি সেভ দিলাম। আচ্ছা, এবার আমরা কি করব, একটা ডাটাবেস বানাই নিব। তাহলে আমি এর আগে আমরা কি থেকে করছি, ওয়ার্ড থেকে করছি না, এবার আমরা লাইক এক্সেল থেকে একটা ডাটাবেস বানাই নিই, হ্যাঁ। তো ধরে নেন যে এইখানে কি কি থাকবে ডাটাবেজের মধ্যে, এইখানে এতটুকু আমরা নিয়ে নিই। ইংলিশে দিলাম, হ্যাঁ, আপনারা বুঝে নিয়েন তাহলেই হবে। এইখানে ধরেন সিরিয়াল নাম্বার যদি দেওয়া থাকে, সিরিয়াল না দেই, নেম থেকে দেই। এইখানে নেম, এইখানে হচ্ছে ধরেন যে কন্ট্রাক্ট, এইখানে হচ্ছে ধরেন যে কি নেম কন্ট্যাক্ট, তারপরে কি হইতে পারে অ্যাড্রেস, আর এইখানে ধরেন যে জিমেল। ওকে, তা ধরেন যে নেম হচ্ছে JTHID জাহিদ, একটা হচ্ছে হাসান, একটা হচ্ছে জুয়েল। কন্ট্যাক্ট নাম্বার ধরেন 01321222027। ওকে, একটা কন্ট্যাক্ট নাম্বার দিলাম। কন্ট্যাক্ট নাম্বারটাকে আমরা এখান থেকে কি করে নিব, কি করে নিব জানি, এর সামনে একটা ক্লোন দিতে পারি, ক্লোন দিয়ে 0 যদি দেই তাহলে আমার এটা টেক্সটে কনভার্ট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যদি এটাকে ধরে টান দেই তাহলে আমাদের চেঞ্জ হয়ে যাবে। অ্যাড্রেস ধরেন যে আমরা কল্যাণপুর দিয়ে 1 দিলাম, হ্যাঁ, বোঝার জন্য জাস্ট, হ্যাঁ। মেইল অ্যাড্রেস দিলাম ধরেন JUL.CSE101, ধরেন যে এইখানে কি দিলাম, ধরেন যে 1 দিলাম, হ্যাঁ, @gmail.com। আচ্ছা, আর এটা মনে করেন যে আমাদের নাই। ওকে, এই কয়টাই। এবার আমরা এটাকে কি দিব, সেভ দিব, ঠিক আছে। তাহলে এইখানে হবে কি 2,
এখানে হবে 3, প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা করে নিলাম। হ্যাঁ, আনবোল্ড, এখানেও ধরেন যে টাইমস নিউ রোমান, সবগুলো সিলেক্ট করে হ্যাঁ কালার দিলাম ব্ল্যাক। ওকে, এবার এই ফাইলটা আমি সেভ দিলাম, সেভ অ্যাজ, ডাউনলোড। কয় মিনিট আছে আর কেটে যাবে নাকি? জাহিদ, ভাই সময় শেষ, আপনি আরেকটা লিংক দেন। আচ্ছা তাহলে এই পর্যন্ত থাকি, আপনারা একটু হ্যাঁ থাকেন, হ্যাঁ। সবাই অ্যাড করেন ফার্স্ট, কাজটা যেহেতু শেষের দিক। হ্যাঁ, হুম, আপনি আরেকটা লিংক দেন ভাই। ওকে। জুয়েল, ওই যে আইটি সাপোর্টে আজকে রাতে নোটিশটা দিয়ে দিস যে আগামীকাল 9টা বা 10টায় কখন ক্লাস হবে, ওই ক্লাসের জন্য ওটা দিয়ে দিস। আর আইটি সাপোর্টের ওই যে ওয়ার্ড এক্সেল পারবেনগুলো একটু বের করে সুন্দর করে ধরে ধরে ওদেরকে দেখাই দিস আর কি, নোটিশটা দিয়ে দিস ক্লাস শেষ হলে। ভাই কি আপনি ক্লাসে ছিলেন আর সবাই চলে গেছিল নাকি? না ছিল ভাই, আরো দুইজন ছিল। জয়েরই তো করছে 4 জন, আপনি সহ 4 জন না 5 জন আছে। হ্যাঁ, ওই যে একটা কি ঝর্ণা আক্তার আর ওই যে ইস্তিয়াক না কি কি যেন উনি ছিল। ওকে, আমি ছিলাম হচ্ছে এক্সেলের মধ্যে। হ্যাঁ, এবার আমি কি করব, এই ভাই ফাইলটাকে স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিন শেয়ার হয়নি। ও স্ক্রিন শেয়ার দেই না। তাহলে এই পর্যন্ত কাজ করার পর হ্যাঁ এক্সেলে জাস্ট কি ফরম্যাটটা বানাই নিলাম, এর আগে আমি ওয়ার্ড থেকে বানায় রাখছিলাম আর এবার আমি এক্সেলে বানাইলাম। ওকে, ফাইল, সেভ অ্যাজ, ডাউনলোড, ডেস্কটপ, মানে আমার লোকেশনে যাচ্ছে আমি আসলে কোথায় সেভ দিব। তো আমি যে ফোল্ডারের মধ্যে ওয়ার্ডটা রাখছি ওই সেম ফোল্ডারটাতেই যাচ্ছি। হুম, গিয়ে এটার নাম এবার দিলাম হচ্ছে ডাটাবেস, যা আছে তাই জাস্ট সেভ দিয়ে রাখলাম। ওকে, এটার কাজ আমার শেষ, ক্লোজ করে দিলাম, এটারও কোনো কাজ নাই। দেন এবার আমরা এই সিভিটাকে ওপেন করে নিব, জব 2 এর মধ্যে রাখছিলাম, সিভিটাকে ওপেন করলাম, এই জায়গাটায় মেইল মার্জ করব, তাই এই জায়গাটায় ক্লিক করতে হবে। হ্যাঁ, করার পরে আপনারা এই মেইলিং আসবেন, এখানে আসবেন, এই সিলেক্ট, এখান থেকে ইউজার এক্সিস্টিং লিস্ট এটাতে ক্লিক করবেন, করার পরে ওই ফাইলটাকে দেখাই দিবেন যে লোকেশনে রাখছেন। তাহলে ডেস্কটপ থেকে জাহিদ, জাহিদ থেকে জব 2, এই যে ডাটাবেসটাকে দেখাই দিলাম। হ্যাঁ, এরপর ওকে প্রেস করবেন, করার পরে এই যে ইনসার্ট মার্জ এখানে ক্লিক করলে দেখেন আপনার ওই যে নামগুলো আপনি দিছিলেন, নেম, দেন কন্টাক্ট এন্টার, অ্যাড্রেস এন্টার, এরপর কি জিমেল। হ্যাঁ, এরপরে কি প্রিভিউ রেজাল্ট। ওকে, চলে আসছে, নিজের নামটাই তো ভুল লিখছি। হুম, আচ্ছা, এরপর নেক্সট, তারপর নেক্সট, তার মানে কি আমাদের মেইল মার্জ হয়ে গেছে, হয়ে গেছে না? বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এখন কি আবার সেভ দিব? আচ্ছা, যদি সেভ দিতে হ্যাঁ হ্যাঁ। হয়, আচ্ছা যদি সেভ দিতে হয় প্রত্যেকটা আলাদা আলাদা করে
তাহলে সেম আগের মতো ফাইল সেভ অ্যাজ জব 2, এইখানে এসে কি পিডিএফ, এটার নাম দিলাম, এটা কার জন্য বানাইছি, জাহিদের জন্য, বা পিডিএফ 1, অপশন পেজ, কয় নাম্বার পেজ সেভ দিতে যাচ্ছি, 2 নাম্বার, এই জন্য 2, এইখানে হবে কি 2, ওকে সেভ। তাহলে দেখেন আমার 2 নাম্বার পেজটা সেভ হয়ে গেছে। কার, এটা জাহিদের, ওকে। যদি আমরা নেক্সট করতে চাই তাহলে কি এখানে আসবেন, নেক্সট, ফাইল সেভ অ্যাজ জব 2, পিডিএফ জাহিদ, এটা কার জন্য, হাসান, হাসান পিডিএফ করা আছে, এখানে অপশন পেজ, এইখানেও কি হবে 2। আরেকটা আছে, ওকে নেক্সট আর করলাম। সেভ দেওয়ার দরকার নাই, আমার মনে হয় আমরা তো পারবো এটা। এটা সোজা, হ্যাঁ, এইখানে আপনি হচ্ছে নেক্সট স্টেপ দেখেন। শেষ, আজকের মতো আচ্ছা। এই পর্যন্তই। ও আচ্ছা আচ্ছা। জব, এই আমরা জব 1-এর জন্য যা কাজ করলাম কালকে থেকে আজকে, আপনাদের জব জি। 1-এর জন্য এতটুকুই কাজ করতে হবে। এখন আমি যেগুলো দেখাবো, কালকে যেরকম একটা সিভি ফরম্যাট বানানো দেখাইছি, আজকে আমি কি দেখাইলাম, আরেকটা সিভি ফরম্যাট বানানো দেখাইলাম, কালকে আরেকটা সিভি জি। ফরম্যাট বানানো দেখাবো। এই মোটামুটি প্রসেস, দেন আমার এটাকে সেভ দিয়ে রাখতে হবে। ওকে, ভাই দেন আপনি হচ্ছে আমাদের ধরেন 3 দিনে 3টা প্রসেস দেখাইলেন, তো আমাদের তো যে একটা প্রসেস আসবে ওই একটা প্রসেসই তো করতে হবে। প্রসেস সেম, আমি কালকে আর আজকে মিলে দেখাইছি। মূলত আমার এইটা জব 1, হ্যাঁ, এটা আমার হুম জব হুম 1, জব 1-এর এইটা রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টের এই পর্যন্ত যা বুঝাইছে আমার শুধু পেজ সেটআপের কাজ বাস, তাই না, হুম হুম হুম। পেজ জি। সেটআপের কাজ বাস, এতটুকু কি আমার রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টের মধ্যে বলছে কি, এইখানে দেখেন ইউজ অ্যাজ পার স্যাম্পল ফর পাস পেপার অনলি। তাহলে আমাদের এই যে স্যাম্পল বলছে, এই স্যাম্পলটা কোথায় পাবো আমরা, এই স্যাম্পলটাই আছে আমাদের এই জবের মধ্যে, এইটার মধ্যে। তাহলে এইখানে 2টা পেজ আছে না, এই 2টা পেজের মধ্যে এই স্যাম্পল দেখে দেখে আমাদের মূলত কাজটা করতে হবে। এই স্যাম্পলের মধ্যে যা যা লেখা আছে, এই লেখাগুলোই আমরা হচ্ছে লিখবো, এইখানে যে শেপগুলো বানাইছি এগুলো বানায় বানায় দেখাবো। দেন আসবে কি, এইখানে বাংলার কিছু কাজ থাকবে, বাংলা টাইপ। আমরা দেখি ওই রিকোয়ারমেন্টটা আবার একটু দেখি, দেখেন কোথায় যেন শেষের দিক, নাই কই, মাঝে মাঝে যে কই যে চলে যাই আমি। হ্যাঁ, কই গেলাম রিকোয়ারমেন্টটা, দেখে এই যে, তাহলে এই পর্যন্ত গেছে, তাই না। এই পর্যন্ত তো আমাদের ইংলিশের পার্ট ছিল। এরপর আমার বাংলার কথা বলছে, দেখেন বাংলা পার্ট, এটা হচ্ছে কি সেকেন্ড পেজ, সেকেন্ড পেজে আসবে বাংলা পার্ট। তাহলে এইখানে কি, একটা শেপ সাইজ, এই যে আমি যেইভাবে করলাম, হ্যাঁ, একটা শেপ সাইজ নিছে এত বাই এত, আরেকটা এন্ড এত বাই এত, একটা শেপ, আমার দুই সাইড আমি দুটো শেপ নিছি না আজকের জবে, তাই না। জি। তো দুই সাইডের দুইটা জবে, দুই সাইডে দুইটা শেপ দেয়া আছে। এরপরে কি করা আছে, এখানে বলা আছে ফন্ট হবে কি ইউনিকোড, হ্যাঁ, নিকোজ ফন্টে হবে, কিন্তু ইউনিকোডে লিখতে হবে আমাদের অ্যাজ পার স্যাম্পল, এবং লাইনের একটা স্পেস বলা এখানে আছে, ফন্ট সাইজ হবে এত। কি কি মেইল মার্কস করতে হবে, এই যে নেম, ইমেল, ডিস্ট্রিক্ট, আর একটা হচ্ছে মোবাইল নাম্বার। বুঝাইতে পারছি। এরপর আসেন জি ভাই। আপনাদের সাজেশনে আমি দেখাই, যে সাজেশনগুলোর উপর বেস করে আমরা ক্লাসগুলো করতেছি বা করবো আরও সামনে। এইখানে দেখেন প্রত্যেকটা জব, এইখানে কিন্তু আমার কাছে অনেকগুলা জব দেয়া আছে, হ্যাঁ, এটা একজন অ্যাসেসমেন্ট দিছে তার, হ্যাঁ। তো দেখেন এইখানেও হচ্ছে আপনার এই পর্যন্ত পেজ সেটআপের কাজ বাজ, এই পর্যন্ত রিকোয়ারমেন্ট দিছে, আমার কোন রিকোয়ারমেন্টগুলো ফলো করে কাজ করতে হবে, এখানে কি বাংলা পার্ট, এই হচ্ছে জব। তাহলে কি এটা হচ্ছে আমার কি ফার্স্ট পেপার ডেমোটা, হ্যাঁ, সিভির ক্ষেত্রে, আর এটা হচ্ছে বাংলা লেখাটা, এটা একটা জব গেছে। আরেকটা জব যদি দেখেন, এটা আরেকটা, মানে আরেকবার আসছে, এক এক সময় এক একটা আসছে। এইখানেও হচ্ছে সেম, এই পর্যন্ত রিকোয়ারমেন্ট, এই পর্যন্ত কি বলছে ইংলিশ পার্ট, এখানে ইংলিশ পার্ট বলে দিছে, এটা হচ্ছে ইংলিশ পার্টের রিকোয়ারমেন্ট। দেন কি বলছে, এটা বাংলা পার্ট, বাংলা পার্টের ক্ষেত্রে সেম, পাইছেন, শুধু এই জায়গাটুকুই এই নামগুলো একটু চেঞ্জ করে দিছে।
হ্যাঁ, ওকে, এই স্যাম্পল বাংলা লেখা এইটা। আরেকটা জব যদি দেখেন এইটা আরেকবার আসছে। হ্যাঁ, তাহলে এইখানে একটু দেখেন রিকোয়ারমেন্টগুলা, এইখানেও এই পর্যন্ত সিভির রিকোয়ারমেন্ট দিছে। মানে পেজ সেট আপ, এরপর এইখানে রিকোয়ারমেন্ট, এইখানে মনে করেন যে রিকোয়ারমেন্টগুলো বলে দিছে কোথায় কি হবে না হবে, সব সেম দেখেন, সবগুলাতেই বলা আছে যে অ্যাজ পার স্যাম্পল। হ্যাঁ, এইখানে দেখবেন যে স্যাম্পল দেখে দেখে সবগুলাতেই বলা আছে। কোথায় গেল, আছে স্যাম্পল কোথাও না কোথাও লেখা আছেই, চোখে পড়তেছে না। স্যাম্পল না দেখলে আপনি বানাবেন কিভাবে? এইটা স্যাম্পল, এইটা। হ্যাঁ, দেখেন এই যে বাংলা, এটা হচ্ছে জাতীয় শিশু দিবস। আমি যখন পরীক্ষা দিছি আমার সময় এইটা আসছিল। হ্যাঁ, আমার কাছে এইটাও করা আছে। আচ্ছা, এরপর দেখেন এটা আরেকবারের এক্সামের, এইখানেও দেখেন ওই সেম, এই দেখেন ফার্স্ট পেপার পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ, এটাও আগের রিকোয়ারমেন্ট। এইখানেও দেখেন, মানে এই নিচের বাংলা পার্টের অপশন আপনি কোথাও চেঞ্জ পাচ্ছেন? কোথাও কিন্তু চেঞ্জ নাই, এই না, বাংলা সব পার্টের অপশন জায়গাতেই সেম। সব জায়গাতেই সেম। অর্থাৎ আমরা গতকালকে থেকে শুধু এই সিবিটাই চেঞ্জ আসতেছে, সিবিটাই কি চেঞ্জ আসতেছে, আর আমার মেইল মার্জের লেখাগুলা একটু আলাদা আসতেছে। ঠিক আছে, বাট আপনার মেইল মার্জ ওইখানেও করতে হচ্ছে, এখানেই করতে হচ্ছে। তাহলে আমি যে গতকালকে আপনাদের বুঝাইছি যে এই বাংলা লেখার ক্ষেত্রে আপনার কোনটা বেশি ইম্পর্টেন্ট, আপনার লেখা শেষ করা নাকি মেইল মার্জটা করে দেখানো? আপনি এতটুকু করেন, মেইল করে মাস্টার, মেইল হ্যাঁ। মার্জটা করেন, আপনি এতটুকু লেখা লিখতে পারেন না, আপনি অ্যাসেসরকে তখন বলতে পারবেন যে স্যার আমার সময় স্বল্পতার কারণে আমি পুরো টেক্সটটা করতে পারেন না। কিন্তু আপনি কি করলেন, সম্পূর্ণ টেক্সটটা লিখলেন, লেখার পরে আপনি মেইল মার্জটা করার সময় পান নাই। তখন আপনি যদি কলিজা ফাটি দিয়ে বলেন যে আমি মেইল মার্জ পারি কিন্তু স্যার আমি সময় স্বল্পতার কারণে করতে পারি না, আপনাকে সুযোগ নাও দিতে পারে। বুঝতে পারছেন? আর যদি দেয় তাহলে ভালো। এখন অনেক অ্যাসেসর আছে ভালো, অনেকেই আছে একটু কড়া টাইপের। হ্যাঁ, এইরকম। এইটা দেখেন আরেকবারের এক্সামের, তো এইখানে কি বলা আছে, এইখানে ওই সেম প্রতিটাতেই আপনি দেখবেন যে পেজ লেআউট। হ্যাঁ, পেজ লেআউট, এইখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে, ওই রিকোয়ারমেন্টের উপরে কাজ করা লাগবে। হ্যাঁ, আর এই স্যাম্পল, বুঝতে পারছেন? এই স্যাম্পল দেখে দেখে আপনার কাজ করে। এখানে আবার জাতীয় দক্ষতা উন্নয়ন, ওদের টেক্সটগুলো লিখতে বলছে। ঠিক আছে, এটা আরেকবার। আমি এমনি বলছি যে আপনাদের বাংলা অবশ্যই লিখতে জানতে হবে, না লিখলে পাবেন না। আর যারা আপনারা, আমি আশা রাখি আপনারা প্রত্যেকেই কাজবাজ পারেন। হ্যাঁ, প্রত্যেকেই কাজবাজ পারেন, সো আশা রাখি পারবেন, এখানে কঠিন কিছু নাই। ঠিক আছে, কঠিন কিছু নাই, এই পর্যন্তই আপনাদের জব। ঠিক আছে, তো এইখানে একটা মজার বিষয়, আপনারা যখন কাজ করবেন এতটুকু বিষয় মাথায় রাখবেন, ওয়ার্ডের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সময় রাখবেন 1 ঘন্টা জব ওয়ানের জন্য। যদি 2 ঘন্টা সময় দেয়, আপনারা 2 ঘন্টা মাথা রেখেই কাজ করবেন। যদি 9টা থেকে 10টা পর্যন্ত আপনার রিটেন এক্সাম হয়, তাহলে 10, 11, 12, 1টা পর্যন্ত যদি আপনার জব দেয়, যদি 3 ঘন্টা দেয় তাহলে ভালো, যদি 2.5 ঘন্টা দেয় ভালো। ঠিক আছে, যদি 2 ঘন্টা দেয়, আপনার 2 ঘন্টা মাথায় থেকে আপনার রাখতে হবে কি 1 ঘন্টার মধ্যে আপনারা কি করবেন, জব ওয়ানটা শেষ করবেন।